তো আগের দিনে আমরা রথের মেলায় গিয়েছিলাম, কিন্তু আপনাদের রথের মেলা দেখানো হয়নি, কিন্তু জগন্নাথ ঠাকুরের দর্শন করিয়েছিলাম। তো চলুন আজ মেলাটা ঘুরিয়ে আনি, আর এখানে যে জগন্নাথ ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে সেইগুলো আপনাদের ঘরে দেখাই। এই যে এখানে এরা মায়াপুর থেকে এসে এখানে জগন্নাথের পুজো করে আর রথ টেনে নিয়ে যায়। আর এইগুলোই হচ্ছে জগন্নাথের প্রসাদ। চাউমিন আছে, চপ আছে, সিঙ্গারা আছে, গজা আছে, মালপোয়া আছে। তো আমরা কিছু প্রসাদ কিনে নিয়েছিলাম আর সাথে একটা সিঙ্গারা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো প্রসাদ হিসাবেই বিক্রি করছে এখানে। এখানে ওনারা এগুলো বানিয়ে বিক্রি করে। তো চলুন দেখে নিন একবার রথটা, আপনারা রথটাও দেখিয়ে দিই। এই যে এই রথে করে জগন্নাথ ঠাকুর এইখানে এসেছিলো আর এখানে বসিয়ে পুজো করা হচ্ছে। তো সিঙ্গারাটা ভেঙে আপনাদের দেখালাম কতটা সুন্দর, আর খেতেও খুব সুন্দর ছিল। চলুন আবার মেলাটার দিকে যাওয়া যাক। এই যে দেখুন চারিদিকে মেলা বসেছে, আর এখানে নানান ধরনের চপের ভ্যারাইটিস বসেছে। পাঁশকুড়ার চপ নামে বিখ্যাত এখানে এই চপগুলো, খেতে সুন্দর। এর আগেও আমরা খেয়েছি। আর এখানে মেলা মানে তো জিলিপি ভাজা চলবেই, রথের মেলা অবশ্যই জিলিপি বাদাম, আর মেলা মানেই তো থাকে জিলিপি বাদাম, তো সেটাই এখানে বিক্রি হচ্ছে। তো আমরা পরে নিয়েছি জিলিপি বাদাম, আগে মেলাটা ঘুরে দেখে নিই তারপরে। তো এদিকে আসতেই দেখলাম একটা ঘুগনি স্টল বসেছে, তাই এক প্লেট ঘুগনি নিলাম। ঘুগনিটাও খুব টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে খেতে। তো আপনাদের ঘরেও দেখিয়ে দিলাম, দেখুন দেখতেও খুব লোভনীয়। তো এদিকে দেখছি বন্দুক দিয়ে বেলুন মারার যে খেলাগুলো হয় না সেগুলো আছে, আর এখানে বাচ্চাদের গুলুম বালিশ বলে। আর এখানে দেখুন কত পরিমাণে রাইড বসেছে, প্রচুর লোকও হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল আমরা যেদিন গিয়েছিলাম। আর এখানে দেখুন বোটিংয়ের সিস্টেম করেছে, জলের মধ্যে বোট ছেড়ে দিয়ে খুব সুন্দর জিনিসটা করেছে বাচ্চাদের জন্য। ওখানে নারকেল দোলা, এখানে বাচ্চাদের আর একটা দোলা রয়েছে। আর এখানে মেলার ভেতরে ঢুকে দেখছি কত ধরনের মূর্তি বিক্রি হচ্ছে ঠাকুরের। তো আমরা গিয়েছিলাম বিকেল, আর দেখুন সন্ধেবেলা কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।